আবারও চলে এলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আদিল আবিরের আম্মু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখানেই থাকো না কেন, এবং কি আমার ছোট ছোট সোনামণিরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হেফাজতে থাকো, সেই দোয়াই করি, সেই কামনাই করি। দেখো না, প্রবাসীর বউ বলে কথা, বাসায় তো কেউ নেই, একাই লড়াই করতে হয় সবকিছু। এই বাহিরের কাজ, ঘরের কাজ, তারপর নিজের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমাদের পাশে চলে আসি প্রতিদিন। দেখো না, তো এখন রাত্রিবেলাতে আদা রসুনগুলো কেটে নিয়েছি, এগুলো এখন ব্লেন্ডার করে নিব। যাই হোক, এখন ছেলে রাত্রিবেলাতেই মুরগি নিয়ে আসলো, চিকেন আর কি যেটা ওটা নিয়ে আসলো, ওটাকে এখন নিজেরই কাটতে হবে, সব কেটে কুটে। তোমরা মনে করো কি আমি যে ভিডিও বানাই, আমি আর কিছুই করি না, আমি লাইভ করি, আমি ভিডিও করি, আমার লাইফটা বুঝি অনেক সুখের। আসলে তা না। একটা নারী কি না করতে পারে বলো, ইচ্ছা করলে, মনের জোর, বড় জোর। আগে তো আমি শুয়েই থাকতাম, এখন আমি শুয়ে থাকি না, এখন আমি নিজে নিজে লড়াই করা শিখছি, বুঝেছো? তোমরা প্লিজ আমার পাশে থেকো, তাই হবে, বাস, আমি আর কিচ্ছু চাই না। তো আমি লড়াই করেই যাব। আমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা আমি পূরণ করতে চাই। আমার স্বপ্নটা যারা আমার সাথে লাইভে কথা বলে তারা একটু হলেও জেনেছো। তো আমার একটা স্বপ্ন আছে, সেটা তোমরাও জেনে যাবে, সবাই জেনে যাবে ইনশাল্লাহ। এই তো আমার ভাইয়ারা, আপুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো থাকো, সেই দোয়াই তো সবসময় করি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আদিল ভালো আছে, ওর বাবা ভালো আছে, আমার ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি। এখন মুরগিগুলোকে কেটে নিব। দেখো না, চামড়াটা এখন টান দিয়ে ছিঁড়ে ফেলবো, কিন্তু ছিঁড়তে পারতেছিলাম না। দেখবে কি যে অবস্থা, আর কি বলবো। কিন্তু আমার তো কাজ করে যেতেই হবে, কারণ হচ্ছে স্বামী নেই বাসায়। যদি তোমাদের ভাইয়া বাসায় থাকতো, সত্য কথা বলি, সে কিন্তু আমাকে অনেক হেল্প করে, অনেক হেল্প করে। সে হচ্ছে আমাকে এই মুরগি টুরগি প্রয়োজন হলে কেটেও দিত। কিছু মনে করো না প্লিজ। মানে সে তো অনেক ভালো মানুষ, তার কথাটা শেয়ার করলাম। সে আমাকে অনেক 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 ভালোবাসে, তো এই জন্য আমার সব মানে কাজে সে হেল্প করে। সে আমাকে রান্নাও করে খাওয়ায়। দেখতে পাবে ইনশাল্লাহ, যদি কিনা আমার পাশে থাকো বন্ধু হয়ে, তাহলে দেখতে পাবে। সামনে আছে সময়, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সে হেফাজতে দেশে আসুক, তাহলেই দেখতে পাবে যে মানুষটা কেমন। জানি না রাস্তায় আওয়াজ হচ্ছে কিনা, মানে অনেক কেউ কেউ ইট ভাঙাচ্ছে, তারপর দোকানে শাটার খুলছে, শব্দ আসবে কিনা জানি না, কিন্তু গ্লাস ক্লাস সব লাগিয়ে দিয়ে বসেছি। যাই হোক, তোমাদের সাথে গল্প করব বলে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার বিষয়ে জানার, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে আপু, বাস তোমাদের কমেন্টগুলো আসলে আমার অনেক ভালো লাগে, আমার কমেন্ট করতে খুবই ভালো লাগে, কিন্তু বেশি একটা কমেন্ট আসে না, এই জন্য আমি পড়তেও পারি না, বেশি একটা মন দিয়ে পড়বো। তোমরা অনেক 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 কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগে। আর আপুরা, তোমাদের মনের জোর কিভাবে বাড়াতে হবে সেটার জন্য আমি তো আছি বলো। কারণ হচ্ছে আমি দেখো বাচ্চা সামলাই, প্লাস সংসার সামলাই, বাহিরেও কাজ করি, এবং কি এই দেখো আমার স্বপ্নটা পূরণ করার জন্য আমি উঠে পড়ে লেগেছি। আমি কত মানে পরিশ্রম করছি, তা তো শুধু আমিই জানি। তোমরা তো বুঝতে পারছো না, তোমরা ভাবছো যে আপু মনি তো সবসময় লাইভে আসে বা শুয়ে থাকে, ভাইয়ারা আপুরা এগুলোই ভাবে। না না, আমারও একটা সংসার আছে, সেটাও আমাকে একা হাতেই সামলাতে হয়, এবং কি যেহেতু তোমাদের ভাইয়া নেই, বাইরের কাজগুলো আমাকে একা হাতেই সামলাতে হয়। এই দেখো আমার ছেলেটা, এখন বললাম কি বাবা একটু ব্লেন্ডার করে দাও, তো করে দিল। আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, কারণ হচ্ছে এই জিনিসটা যদি কিনা করা থাকে আর ঝামেলা নেই রান্না বাড়ার। এই মনে করো পাটায় তো আর বাটতে পারি না, একটু গাছটাকেও দেখিয়ে দিলাম। দেখো না প্লিজ, কত সুন্দর গাছ, এই গাছের পাতাগুলো দেখো কত সুন্দর, মানে এখন জাম গাছের পাতা সবই কচি, আমার খুবই ভালো লাগে। এই তো রান্না করে নিলাম ডাল। আর আজ কি রান্না করেছি, ডাল হচ্ছে আমার মানে পছন্দের একটি খাবার, লেবু চটকে ডাল দিয়ে ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর ডালটা তো মনে করো গরিব মানুষের খাবার, আর কি করার আছে বলো, আমাদের খেতেই হবে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যেহেতু আসি, তো আমাদের যা আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি, তাতেই খুশি। তো আমি সব সময় বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছে আমি তাতেই অনেক 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 খুশি। তো এই দেখো গাছগুলো সেদিন লাগালাম, বড় হয়ে গেল। যত্ন পেলে সবকিছুই বড় হয়। তো তোমরাও আমার চ্যানেলটাকে একটু যত্ন করো, রেগুলার দেখো ভিডিও, তাহলে মনে করো আমার চ্যানেলটাও একদিন বড় হবে, আমার স্বপ্নগুলো পূরণ হবে। তোমাদের ভাইয়া বলছিল সামনে নাকি দোকান করবে, তাহলে
একটু দেখাও না কেন, তাই ভাবলাম যে ভিডিও করে ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেই, তোমাদের ভাইয়াও দেখবে তোমরাও দেখে নাও। এই তো আমরা বিকেলবেলা একটু পাস্তা খেলাম মা ছেলে। পাস্তাটা রান্না করেছে আমার ছেলে। কেমন হয়েছে বলেন তো? আমি আবার পাস্তা রান্না করি না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।